আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা এমন কিছু বিষয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে মানুষ ভুল ধারণা পোষণ করে থাকে। এমন কিছু কাজ, যে কাজগুলো করলে রোজা ভঙ্গ হয় না, এমনকি রোজা মাকরুহ হয় না। আমাদের অনেকেই ভেবে থাকে যে শরীরে তেল লাগালে অথবা নখ কাটলে অথবা মাথায় তেল দিলে হয়তো রোজা ভেঙে যায় অথবা রোজা মাকরুহ হয়, কিন্তু এর কোনোটাই না। শরীরে তেল ব্যবহার করতে পারবেন রোজায় থেকে, মাথায় তেল ব্যবহার করতে পারবেন, এবং শরীরে যে কোনো অঙ্গে, যে কোনো স্থানে আপনি তেল ব্যবহার করতে পারবেন। অনেকে মনে করে থাকেন যে শরীরে ইনজেকশন অথবা স্যালাইন দিলে রোজা ভেঙে যায়। হ্যাঁ, রোজা ভেঙে যায় সেটা যদি এনার্জিযুক্ত স্যালাইন অথবা এনার্জিযুক্ত ইনজেকশন হয়ে থাকে। অন্যথায় যদি এনার্জিযুক্ত না হয় এবং স্যালাইনটাও যদি এনার্জিযুক্ত না হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। এমনইভাবে যদি নাকে মুখের মধ্যে ধোঁয়া অথবা ধুলা অনিচ্ছাকৃতভাবে চলে যায়, অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করে, তাহলে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। এমনইভাবে কেউ যদি নখ কাটে, তাহলে তার রোজারও কোনো ক্ষতি হবে না। এমনইভাবে কেউ যদি চুল কাটে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এমনইভাবে শরীরের কোনো স্থানে যদি কেউ তেল লাগায়, তেল মাখে, মাথায় তেল দেয়, তাহলেও তার রোজার কোনো সমস্যা হবে না। রোজা ভাঙবে না, এমনকি রোজা মাকরুহ হবে না। আবার কেউ কেউ মনে করে থাকেন হয়তো বা দাঁত থেকে রক্ত বের হলে, দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে রোজা ভেঙে যায়। দাঁত থেকে রক্ত বের হলে, দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে না এবং রোজার কোনো সমস্যা হবে না। এমনইভাবে কেউ কেউ মনে করে থাকেন যে রোজা থাকা অবস্থায় হয়তো বা মিসওয়াক করা যায় না, অথবা টুথপেস্ট দিয়ে ব্রাশ ব্যবহার করা যায় না। এটাও সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। রোজা থাকা অবস্থায় মিসওয়াক করা যায়, টুথপেস্ট দিয়ে ব্রাশও করা যায়। আপনি চাইলে করতে পারেন। অনেকেই এই ধারণা পোষণ করে থাকেন যে রোজা থাকা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না, আতর ব্যবহার করা যাবে না। এটা ভুল ধারণা আমাদের। সুগন্ধি ব্যবহার করা, এটা আমাদের রসুলের সুন্নত। এটা শুধু আমাদের রসুলের সুন্নত না, বরং এটা সমস্ত রসুল, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীগণের সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। এমনইভাবে মেসওয়াক করার ক্ষেত্রেও সেটাই। মেসওয়াক ব্যবহার করার ক্ষেত্রে এটা মনে করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হ্যাঁ, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কিন্তু এটা সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী, সমস্ত রসুলের সুন্নত। সমস্ত রসুলরা মেসওয়াক করেছেন এবং সুগন্ধি ব্যবহার করেছেন। সুতরাং সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক ব্যবহার করা, এটা সমস্ত নবীদের সুন্নত এবং আমাদের নবীদেরও সুন্নত, এবং এটা আমাদের জন্য কর্তব্য। মেসওয়াক করা এর অনেক ফজিলত রয়েছে। এটা আমাদের জন্য কর্তব্য। মেসওয়াক ব্যবহার করা, মুখ থেকে দুর্গন্ধ বের করা, এবং মেসওয়াক করলে অনেক উপকারিতা রয়েছে। দাঁতের মাড়ি শক্ত হয়, মুখ পরিষ্কার হয়, মৃত্যুর সময় কালিমা নসিব হয়। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এই জন্য আমাদের মেসওয়াকের উপর গুরুত্ব দেওয়া উচিত, মেসওয়াক করা উচিত। রোজায় থেকে এই জন্য মেসওয়াক করলে কোনো সমস্যা হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। সুগন্ধি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো সমস্যা হবে না। এই জন্য আপনারা বেশি বেশি মেসওয়াক করবেন, প্রত্যেক ওয়াক্তে মেসওয়াক করার চেষ্টা করবেন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, মেসওয়াক করা। যে ব্যক্তি মেসওয়াক করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মেসওয়াক করে মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়। আল্লাহ তাআলা আমাদের এই রোজাকে কবুল করুন, এবং রোজা সম্পর্কে সঠিক তথ্য জেনে, সঠিক বিষয় বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম আল্লাহ তাআলা দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।